আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চোখের রেটিনার ইনজেকশন থেরাপি। অনেকেই আসলে রোগীরা আমাদের কাছে প্রশ্ন করে থাকেন, আমরা যে রেটিনায় ইনজেকশন দেওয়ার কথা বলি, এটি আসলে কি চোখের ভেতরে দেয়া হয় কিনা? আবার অনেকে প্রশ্ন করেন যে এই ইনজেকশন দেওয়ার সময় চোখে ব্যথা লাগবে কিনা? অনেকে প্রশ্ন করেন যে হসপিটালে ভর্তি থাকা লাগে কিনা? বা অনেকের মনে এই প্রশ্ন থাকে যে আ ডাক্তার আমাদের আসলে কটা ইনজেকশন দিতে হবে? এবং অনেকে এই ধরনের প্রশ্নও করেন যে এই ইনজেকশন দেওয়ার ফলে আমাদের চোখে কোনো জটিলতা তৈরি হবে কিনা? আমরা আসলে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তবে ১ম এ আমরা যেটা জেনে নিব সেটি হচ্ছে আমরা যে চোখের ইনজেকশন দিচ্ছি, আ সেই ইনজেকশনটির নামটি আসলে কি? আমাদের এই ইনজেকশনের নাম হচ্ছে ইনজেকশন অ্যান্টি-VEGF, অর্থাৎ ইনজেকশন অ্যান্টিভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর। এই ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর হচ্ছে মানবদেহে উৎপাদিত একটি প্রোটিন যা আ নতুন, নতুন রক্তনালী তৈরি এবং এর রক্ষণাবেক্ষণে কাজ করে। তবে বেশ কিছু অ্যাবনরমাল কন্ডিশন রয়েছে। বিশেষ করে আ চোখের ডায়াবেটিসজনিত চোখের রক্তক্ষরণ, চোখের যে সেন্টার রয়েছে, চোখের যে ম্যাকুলা, বয়সজনিত কারণে সেই ম্যাকুলার অবক্ষয়, যেটাকে আমরা ARMD বা এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন বলছি। এবং চোখের রক্তনালী বা চোখের যে শিরা রয়েছে, সেটি যখন অনেক সময় ব্লক হয়ে যায়, এটাকে চোখের স্ট্রোক বলি আমরা। আ আ ডাক্তারি ভাষায় আমরা বলি রেটিনাল ভাস্কুলার অক্লুশন বা রেটিনাল ভেইন অক্লুশন। এইসব অ্যাবনরমাল কন্ডিশনে অনেক সময় দেখা যায় যে এই ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর নতুন, নতুন কিছু ভঙ্গুর রক্তনালী তৈরি করে এবং সেখান থেকে পরবর্তীতে চোখের রেটিনায় রক্তক্ষরণ হয়। চোখের আ যে আ সামনে রেটিনার সামনে যে প্রকোষ্ঠ রয়েছে সেখানে রক্তক্ষরণ হয় এবং অনেক সময় রেটিনা ছিঁড়ে যায় এবং দেখা যায় রেটিনায় দাগ তৈরি হয় এবং সেখান থেকে দেখা যায় যে পার্মানেন্টলি রোগীরা অনেক সময় অনেক বেশি কম দেখেন। অর্থাৎ দৃষ্টিশক্তি অনেকটাই কমে আসে।